চ্যানেলে স্বাগত বন্ধুরা। পাইথনের এর আগের পর্বে আমরা লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। লিস্টে কী করে ডেটা অ্যাড করে, ইন 2D লিস্ট এবং লিস্টের কিছু মেথডস বা ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরের এপিসোডে আসব এডিটিং এবং ডিলিটিং নিয়ে লিস্ট। তার সঙ্গে স্ট্রিংটাকে একটু মিলিয়ে নিলাম। আমরা জানি স্ট্রিং ডেটা টাইপ কাকে বলে, কালেকশন অফ ক্যারেক্টার্স। ক্যারেক্টার মানে নট অনলি অ্যালফাবেটস, ইট মে বি এনি ক্যারেক্টার্স, it may be any symbol like question mark, hash, percentage, any number, any alphabets, space, everything. যেমন ধরা যাক কারো নাম only based on alphabets, মাঝখানে স্পেস থাকে মিডল নেম এবং সারনেমটাকে আলাদা করবার জন্য। আবার প্যান নাম্বার, তাতে অ্যালফাবেটস থাকে, নিউমেরিক ভ্যালু থাকে। রেলের কোচ নাম্বার S6, S12, এসটা যেমন লেটার আমরা জানি, সেরকমই নাম্বারটা তো আলাদা। তাহলে এটা কি হয়ে গেল? আলফা নিউমেরিক ডেটার এক্সাম্পল। তো কালেকশন অফ ক্যারেক্টার্স সেই জন্যই বলা হচ্ছে, লাইক নেম, অ্যাড্রেস, 12/A, XYZ স্ট্রিট, এটসেট্রা। আগেই বললাম প্যান নাম্বার এটসেট্রা সব কিছুই হচ্ছে স্ট্রিংয়ের এক্সাম্পল, স্ট্রিং ডেটার এক্সাম্পল। এবং আমরা রিলেট করবো এবার পাইথনের লিস্টকে কেমন করে ইউজ করা যেতে পারে স্ট্রিং এর ক্ষেত্রে। আগে একটু স্ট্রিংটা দেখে নিই একটু। হাউ টু ইনপুট এ স্ট্রিং। কিছুই নয়, কোনো ডেটা টাইপ উল্লেখ না করলেই ওটা স্ট্রিং হিসেবে ট্রিট করবে। n equal to input, enter your name. তাহলে n will be treated as string data type. Now we are accepting age within variable a. যেহেতু আমরা মেনশন করেছি int ইনপুটের আগে, সেই জন্য a will be treated as integer variable. সরি, এইবার আমরা প্রিন্টটাকে একটু অন্যরকম ভাবে করলাম। হ্যালো লিখে %s, কোথাও একটু সি স্মেল পাচ্ছি। অরিজিন তো সেই বলেছি না, মাদার ল্যাঙ্গুয়েজ কি সি। সেজন্য আমরা যারা সি হয়ে এসছি তারা জানি স্ট্রিং ভ্যারিয়েবল প্রিন্ট করি সিতে কি %s দিয়ে, এবং ইন্টিজার ভ্যালু আমরা কি দিয়ে, ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল %d। আরেকবার মনে করে নিই, হ্যালো %s ইউ আর %d ইয়ার্স ওল্ড। এবার ওখানে কমা না, মডিউলও ইউজ করলাম, করে ভ্যারিয়েবলগুলো বসিয়ে দিলাম n এবং a। ও s এর জায়গায় নেম নিয়ে নেবে স্ট্রিং, এবং d এর জায়গায় এজ ভ্যালু নিয়ে নিচ্ছে। তাহলে অনেকটাই দেখলাম আমরা সি এর কায়দায় প্রিন্ট করলাম, কিন্তু কমাটা বাদ দিয়ে মডিউলও ইউজ করলাম। সুতরাং আমরা কিন্তু পাইথনে ওই সি এর মতো করেও প্রিন্ট করতে পারি, স্পেসিফাই করে দিতে পারি কোনটা স্ট্রিং ডেটা এবং কোনটা ইন্টিজার ডেটা এটসেট্রা। জাস্ট আউটপুট দেখাচ্ছি। তাহলে এইভাবে আমরা স্ট্রিং নিলাম, ইন্টিজার নিলাম, কোনোই ঝামেলা নেই। কোনো ডেটা টাইপ না মেনশন করে সরাসরি ইনপুট দিলেও স্ট্রিং হিসাবে ইনপুট নেবে। এবার পাইথন লিস্টে চলে আসি। অ্যারে কি ছিল আরেকবার মনে করে নিই, লিমিটেশনস কি ছিল? অ্যারে অনলি স্টোরস সেম ডেটা টাইপ। One of the disadvantages of array is that it always stores same data type. In case of C আমরা দেখেছি এটা int array variable মানে that array stores only integer data type, and if we declare as a character, that it will store only character data type. Elements will be character data type. তো পাইথনের লিস্ট কিন্তু অনেকটা ডাইনামিক, in the sense যে আমরা we can store different data type in Python list. সেটা দেখাচ্ছি। লিস্ট অফ ইন্টিজার্স বললাম, obviously variable
লিস্ট ভেরিয়েবল নেম ইকুয়াল টু দিয়ে থার্ড ব্র্যাকেটে মেনশন করতে হবে, থার্ড ব্র্যাকেট ইম্পর্টেন্ট। সেট, ডিকশনারি, টাপল প্রত্যেকটাই কোনোটায় কার্লি ব্রেস ইউজ হবে, কোনোটায় ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। আমরা লিস্টে কি ইউজ করছি, জাস্ট অ্যারের মতো থার্ড ব্র্যাকেট। এবার লিস্ট অফ স্ট্রিং হতে পারে, স্ট্রিং তো এটাতেও ঠিক এক্সাম্পল হলো না, বিকজ উই আর স্টোরিং সেম ডেটা টাইপ স্ট্রিং অর ইন্টিজার। হেয়ার কামস মিক্সড ডেটা টাইপস এক্সাম্পল। আমরা অনেকগুলো ডেটা টাইপ নিচ্ছি, ইন্টিজার 10, পাইথন এক্সাম্পল অফ স্ট্রিং ডেটা 3.14 এ পায়ের ভ্যালু দিচ্ছি এখানে, ফ্লোট ডেটা টাইপ, অ্যান্ড ট্রু দ্যাট ইজ বাইনারি ডেটা টাইপ। 4 রকম ডেটা কিন্তু একটা লিস্টেই আমরা স্টোর করতে পারি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডাইনামিক, one of the characteristics. এবার a list of lists, nested list কিভাবে আমরা লিস্টের ওই 2D হয়ে গেল না, এটা আগেও আলোচনা করেছিলাম, নেম এজ, সেই জন্য এটা নিয়ে আর বেশি আলোচনা করব না। আর একবার ডিফারেন্ট কাইন্ড অফ লিস্ট ডিক্লেয়ার করার জন্য এটা মেনশন করলাম, বিকজ উই নো হাউ টু অ্যাড রেকর্ডস ইন 2D লিস্ট। আমরা প্রিভিয়াস ভিডিওতেই দেখেছি, লিঙ্কটা দেওয়া থাকবে, যারা দেখেননি প্লিজ আগের লিঙ্কটা দেখে নেবেন একটু, জাস্ট ইমিডিয়েট এর আগেরটাই। এবার স্ট্রিং অ্যান্ড লিস্ট যেটা বলছিলাম একটু দেখে নেই। তাহলে ব্ল্যাঙ্ক লিস্ট নিলাম আমরা একটা। এবার এস কিন্তু নর্মাল একটা স্ট্রিং ভেরিয়েবল, এন্টার এ সেন্টেন্স নিলাম। তো আমরা একটা কোয়েশ্চেন করতে পারি, এন্টার এ সেন্টেন্স, প্রিন্ট লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ওয়ার্ড। এটা কিন্তু সিতে করতে গেলে একটু চাপের ব্যাপার আছে, প্রত্যেকটা ওয়ার্ড প্রথমে আলাদা করতে হবে, সেই ওয়ার্ডের লেন্থ চেক করতে হবে, এবার প্রত্যেকটা ওয়ার্ড লেন্থ ম্যাচ করাতে হবে, কোনটা বেশি কোনটা কম। তারপরে কিন্তু আমাদের একটা মোটামুটি অ্যালগরিদম লিখতে হবে। আগেই বলেছি পাইথন কি, collection of libraries and lot of methods ready made, just you are taking help of such libraries and functions included within the libraries. তো আমরা এস এর মধ্যে ইনপুট নিয়ে নিচ্ছি সেন্টেন্সটা। এবার কত সুন্দর প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা স্প্লিট করব, কিসের বেসিসে, কিছু না বললে স্পেস হিসাবে ও প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে আলাদা করবে এবং লিস্টে অটোমেটিক্যালি অ্যাপেন্ড করে নেবে। লিস্টটা ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার করেছি, লিস্ট ডট অ্যাপেন্ডের কোনো প্রয়োজন নেই লুপের, জাস্ট ইউ আর ইউজিং স্প্লিট ফাংশন। এটাই তো বিউটি, মজা না লাইব্রেরি বা ফাংশনগুলো ইউজ করার। সুতরাং আমরা এস ডট স্প্লিটের ইউজ করলাম, যার ফলে অটোমেটিক্যালি ও ব্ল্যাঙ্ক লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে নিল প্রত্যেকটা ওয়ার্ড অ্যাকর্ডিং টু স্পেস। স্পেস পেলেই ও ওয়ার্ডগুলোকে আলাদা করে লিস্টে অ্যাড করে নিল। নাও উই আর প্রিন্টিং দ্য লিস্ট। ওই যে নিচে আউটপুটটা দেখি, দিস ইজ এ হিস্টোরিক্যাল পিকচার। প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করলো, দেখাচ্ছে লিস্ট ভ্যালুটা। এবার নাম্বার অফ ওয়ার্ডস কত না, লেন অফ লিস্ট, again we are using a function, len function, string এর ফাংশন len of list, লিস্টের লেন বের করে দিল, কটা ওয়ার্ড আছে 5টা। তাহলে নাম্বার অফ ওয়ার্ড কটা আছে, এই একই একটা কোশ্চেন হতে পারে, নাম্বার অফ ওয়ার্ডস পেয়ে গেলাম 5। এইবার আমরা কি বলছি, লার্জেস্ট ওয়ার্ড, উই আর ইউজিং ম্যাক্স লাইব্রেরি ফাংশন, আবার ম্যাক্স অফ হোয়াট, লিস্ট, এবং কিসের ভিত্তিতে না লেংথের ভিত্তিতে, কি ইকুয়াল টু লেন, প্রত্যেকটা ওয়ার্ডের লেন চেক করবে, তার মধ্যে থেকে ও ম্যাক্স ভ্যালুটা বের করে দেবে। কি সুন্দর, কতটা আমাদের খাটনি কমিয়ে দিল। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ পাইথন। হ্যাঁ, এটা ঠিক, প্রথমে যদি আমি পাইথন শুরু করি, অ্যালগোটা আমি বুঝতে পারবো না যে কিভাবে বের হলো ম্যাক্সিমাম। আবার ডিবেটের জন্য রাখছি, দরকার কি, আছেই যখন ফেসিলিটি ইউজ করি। অ্যালগরিদম স্ট্রং হয় নিজে যদি বুঝি
কি করে এই ফাংশনটা নিজে করা যায়। সুতরাং আস্তে আস্তে ধাপে ধাপে যাওয়া ভালো, তারপরে আমরা এনজয় করতে পারি। বিকজ অলরেডি উই নো হাউ টু ফাইন্ড দ্য ম্যাক্স লার্জেস্ট ওয়ার্ড ইন সি, যদি আমরা অ্যালগোটা ঠিক মতো বুঝতে পারি, তাহলে আমি এটার মজাটা উপভোগ করতে পারি। সাইকেল চালিয়ে চলে 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 যখন বাইকটা চালাতে শুরু করবো, আমি বুঝতে পারছি ব্যালেন্সিংটা তো আমার সাইকেলে হয়ে গেছে, এবার গিয়ার ক্লাচ এইটুকুর ইউজ, প্যাডেলিং করতে হচ্ছে না। এবার মিন একই জিনিস, মিনিমাম কিয়ের বেসিসে, লেংথের বেসিসে মিন ফাংশন লোয়েস্ট ভ্যালুটা বের করে দেবে, যেমন হিস্টোরিক্যাল লার্জেস্ট ওয়ার্ড অ্যান্ড স্মলেস্ট ওয়ার্ড এ বের করলো। বোঝা গেল বিউটি অফ মেথডস এবং how can we take advantages of list and how we can convert a string into a list। বোঝা গেল। এইবার যেটা গত এপিসোডে হয়নি সেই জায়গায় আসলাম, how to modify element of a list। লিস্ট 11, 22, 33, 44, 55 ওপরে লিস্টটা দেওয়া আছে, অরিজিনাল লিস্ট, এবং আমরা we are going to change index 1's value as 99। 2 নম্বর ইন্ডেক্সের 2 নম্বর মানে এখানে 0 থেকে স্টার্ট হয়, তাহলে 1 নিশ্চয়ই সেকেন্ড ইন্ডেক্সটা, ওর ইন্ডেক্সটা ভ্যালু আমরা ডিরেক্ট 99 করে দিলাম। তো আপনার এডিট ইন্ডেক্স 1 লিস্টটাকে আবার প্রিন্ট করলে নিচের মতো হবে, এই তো এডিট, কিছু ব্যাপার নেই। এবার ডিলিট কি? ডিলিট কিন্তু দুভাবে করতে পারি। আমরা ইন্ডেক্স ধরেও ডিলিট করতে পারি, আবার এলিমেন্ট ধরেও ডিলিট করতে পারি। এবার ধরা যাক যে আমরা পার্টিকুলার 44 এলিমেন্টটাকে রিমুভ করতে চাই, তাহলে উই মে ইউজ এ রিমুভ ফাংশন, হ্যাঁ ইন প্যারান্থেসিস আমরা ওই এলিমেন্টটা মেনশন করে দিলাম যে রিমুভ করো 44 এলিমেন্টটাকে। সো উইদাউট 44 প্রিন্টিং 11, 22, 33, 55 লাইন 2টা দেখলেই হবে, এই আফটার ডিলিট 44। এইবার আমরা এলিমেন্ট ওই ইন্ডেক্স 1টাকে ডিলিট করব। কি দিয়ে করছি? লিস্ট ডট পপ, পপ হুইচ ইন্ডেক্স? 1 ইন্ডেক্স, তাহলে 1 ইন্ডেক্স সরে গেল কিন্তু, ঠিক আছে। তো এইবার কারণ আগে আমরা 44 এলিমেন্ট ডিলিট করে দিয়েছি, এখন লিস্টে ছিল কত? 11, 22, 33, 55। নাও উই আর ডিলিটিং ইন্ডেক্স নাম্বার 1। তো এলিমেন্ট ধরে না, তো ইন্ডেক্স নাম্বার 1 মানে 22 চলে গেল, থাকলো পরে 11, 33, 55। সো উই ক্যান ডিলিট আইদার এলিমেন্ট ওয়াইজ, আইদার ইন্ডেক্স ওয়াইজ। So if you want to delete any particular element, so within removes argument just pass value of element, otherwise just use pop method and mention the index value। এটাই হয়ে গেল ডিলিট। এবার আমরা আসি 2D লিস্টের ক্ষেত্রে। তো আমরা ইউজারের কাছ থেকে আর ইনপুট নিচ্ছি না, এটাও আমরা আগের এপিসোডেই করেছি, আবার একটু মনে করে নিচ্ছি। আমরা ডাইরেক্ট স্টুডেন্ট ডট অ্যাপেন্ড করে ওই নেম ভ্যালু কি আছে, এজের ভ্যালু কি আছে ভরে দিলাম। এবার আমরা প্রিন্ট করছি স্টুডেন্টস লিস্টটাকে, এভাবে প্রিন্ট করে দিল। এইবার আমি ইউজারের কাছ থেকে চেয়ে নেব যে কোন রেকর্ডটা আমি এডিট করতে চাই, বাট ইন্ডেক্স নাম্বার ওয়াইজ না, আমি একটা নাম নেব, তার রেসপেক্টে তার এজটাকে চেঞ্জ করব। সাপোজ আমি নেম টু এডিট অভিরূপ দিলাম এবং তার নিউ এজ যেটা 19 ছিল সেটা চেঞ্জ করে 24 করব। তো আফটার মডিফাইং উই আর এগেইন প্রিন্টিং দ্য লিস্ট। তো কিভাবে একটু হচ্ছে দেখি। তো আমরা স্টুডেন্টসের ভ্যালুগুলো যা ছিল,
এবার আমরা ওখানে গোটা একটা n ইকুয়াল টু ইনপুট নেম টু এডিট নিয়ে নিলাম। এবার একটা ফর লুপ চললো, আমাদের লিস্টটা কি ছিল, স্টুডেন্টস। এবার তার ভেতরের নামটাকে আমরা চেক করছি, যদি আমরা যেটা ইনপুট করছি তার সঙ্গে ম্যাচ করে, তাহলে ওই নতুন এজই ভেরিয়েবলটার মধ্যে এজটা নিলাম এবং স্টুডেন্টস এজ মধ্যে দিয়ে দিলাম। জাস্ট ডিকশনারি, এটা পরে আসবে, মেনশন করব, এটা কিন্তু ডিকশনারি রেসপেক্টে অনেকটা হচ্ছে ব্যাপারটা, কারণ কি ভ্যালুটা আমার নামটা কি আছে, এজ, এজের রেসপেক্টে ওটা গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টুডেন্টের এজ কলামটা কোথায়, যেখানে নেমটা ম্যাচ করছে সেইখানে। ডিকশনারি আমরা এরকমভাবেই করব। নেক্সট উই আর জাস্ট প্রিন্টিং স্টুডেন্টস। তো এবার ডিলিট, সেম আমরা একটা নাম নিচ্ছি ইউজারের কাছ থেকে, সেটা ডিলিট করব। তো স্টুডেন্ট ডট অ্যাপেন্ড যেরকম আগের মতো ভরলাম সেটা ভরা হলো, প্রিন্ট করছি। জাস্ট উই আর এন্টারিং হুইচ নেম ইউজার ওয়ান্টস টু ডিলিট, n ইকুয়াল টু ইনপুট নেম টু ডিলিট। নেক্সট, এই জিনিসটা রেড কালার যেটা করা আছে খুব সুন্দর, স্টেটমেন্টটা একটু বুঝতে হবে। এই স্টেটমেন্টটা স্টুডেন্টস ইকুয়াল টু ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস, লিস্টটা তো স্টুডেন্টস, তার থেকে একটা একটা রেকর্ড আমরা নিচ্ছি স্টুডেন্টে, ফর। ইফ স্টুডেন্ট নেম নট ইকুয়াল টু n, যদি স্টুডেন্টের নামটা ইউজার যেটা ডিলিট করতে চাইছে সেটা না হয়, তাহলে সেই নামগুলোই আবার স্টুডেন্টসের মধ্যে রাখছি। So just we are again rearranging the lists without particular name user wants to delete, তাহলে যেই নামটা ডিলিট করতে চাইছে সেটা বাদ দিয়ে বাকি নামগুলো আবার গেল। এবার আবার ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস আমরা প্রত্যেকটা রেকর্ডকে প্রিন্ট করছি। তাহলে এইভাবে নেমটা আমরা ডিলিট করতে পারি। এবার সি অ্যারে আর পাইথন লিস্ট, এই দুটো যদি এটা কম্পেয়ার করি, দেখতে পাই কি না, সির অ্যারের সাইজটা কিন্তু ফিক্সড, ডাইনামিক নয়, ইন্ট এ 5। তার মানে কি 5টা এলিমেন্টই আমি সর্বোচ্চ দিতে পারি, কিন্তু এখানে ডাইনামিক, ওটা গ্রো করতে পারে, শ্রিঙ্ক করতে পারে, ডিলিট করলে ছোট হয়ে যাবে। আবার যেমন আমরা যেরকম অ্যাজ উই লাইক, আমরা when we are adding elements it will automatically grow, আগে থেকে নির্ভর করা কোনো সাইজের উপর নয়। অ্যারে সেম ডেটা টাইপ স্টোর করে, বাট লিস্ট তা নয়, ডিফারেন্ট ডেটা টাইপ স্টোর করে। কোনো বিল্ট ইন মেথড অ্যারেতে নেই, সির ক্ষেত্রে লট অফ বিল্ট ইন মেথডস, তাই না, বিল্ট ইন মেথডস প্রচুর আছে। ফাস্ট টু অ্যাক্সেস এলিমেন্ট, নো ডাউট সির অ্যারে ভীষণ ফাস্ট, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন হয় ওখানে, অলসো ফাস্ট, কিন্তু ওভারহেডসটা থেকে যায়, কারণ কিছুটা ওভারহেডস থাকে এখানে পাইথন লিস্টের ক্ষেত্রে। কারণ কি, ওই ডাইনামিক নেচার, তার জন্য তো কিছু ওভারহেডস থাকেই, সাইজ নেই, অটোমেটিক্যালি গ্রো করবে, শ্রিঙ্ক করবে, প্লাস ডিফারেন্ট ডেটা টাইপ আমরা স্টোর করতে পারি। এই হলো লিস্ট, স্ট্রিং এবং একটা প্রিলিমিনারি আইডিয়া ডিকশনারির। ডিকশনারিতে একটা কি ইউজ হচ্ছে, নেম তার এগেনস্টে নাম, এজ তার এগেনস্টে বয়স, এটাকে বলে কি ভ্যালু। ঠিক আছে, কি কাকে বলে, যেটা যেমন আমরা রোলের এগেনস্টে নেম, এজ ইত্যাদি ভরলাম, তাহলে এখানে রোলটা কি, এখানে যেমন নেমের এগেনস্টে একটা নাম, এজের এগেনস্টে তার বয়স, এই যে স্টাইলটা, এটা আসবে আমাদের নেক্সটে আমরা ডিকশনারিতে যাব পাইথনে, তখন কিন্তু আমাদের এই ব্যাপারটা একটুখানি বুঝতে যাতে সুবিধা হয়, সেই জন্য লিস্টের সঙ্গে একটু মিলিয়ে দিলাম, একটু চেহারাটা একটু মিলিয়ে দিলাম, যাতে ডিকশনারি সম্বন্ধে আগে থেকে একটা আমার আইডিয়া হয়ে থাকে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। আবার ফোন।
এই একটা ডিস্টার্বিং, ভুলে গেছি আজকে এয়ারপ্লেন মোড অন করতে, ব্যাস চলে এলো। ঠিক আছে, ভিডিও শেষ পর্বে এসছে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।